কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরাটির নাম হামিমাস সাজদা। কি নাম? হামিমাস সাজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। কোরআনুল কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম বলা লাগবে, একটু জোরে বলেন, মনে থাকবে? হামিমাস সাজদা। মোট আয়াত 54। কথা কয়টা? রুকু 6টি। জোরে। পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 30। কত নাম্বার? আমার নাম মফিজ, ভাড়া হলো 30। হ্যাঁ, মনে যান থাকে। ঠিক আছে, চলেন। কোনো কথা হবে না, ডাইরেক্ট আলোচনা হবে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে, একটু নীরবতা রাখবেন, কারণ কোরআনের মাহফিলে চুপচাপ কথা শুনতে হয়। অতিরিক্ত কোনো কথা বলবেন না, এদিক ওদিক তাকাবে না। এই যুবক, এই যেমন না, গলা ধরে ধরি এখানে না, তোমরা বসে পড়ো, যাও ওই জায়গায় বসো, দরকার হয় বসো, ওই জায়গায় বসো। কোনো গল্প হবে না বাবা, আমাকে একটু গল্প করতে দাও। আমি আজকে গল্প করবো, তোমরা শুনবে, ঠিক আছে? সবাই চুপচাপ বসে। কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো একটু চুপচাপ শোনার দরকার আছে না নাই? একটু ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথা আমরা শুনবো আমলের নিয়তে, নিজেকে পরিবর্তন করার আশায়। জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোদ্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জীবনের যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আল্লাহর নামে যে কাজ শুরু করবেন, সে কাজের ভিতরে কল্যাণ আছে না নাই? একটু বছরে বলেন বাজান, আছে না নাই? আমরা যে কোনো কাজ শুরু করব আল্লাহ তাআলাকে স্মরণ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই?
আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না না? জোরে বলেন দরকার আছে না না? আমি যদি শানে নজুল আলোচনা করি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, এত লম্বা। কিন্তু সংক্ষিপ্ত করে যেটুকু না বললে নয় আমরা সেটুকু বলবো। পরে বলবেন হুজুর শানে নজুল বলতেই তো অশেষ হয়ে গেল, তাফসীর করবেন কখন কথা বলেন না? এই জন্য শানে নজুল হালকা করে বলি, আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। তাহলে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন আমি কি বলবো? বলবো? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। বিশ্ব নবীর প্রিয় চাচা হযরতে আবু তালিব মারা গেলেন। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির প্রিয় 2 জন মানুষ আম্মা জানা খাদিজা আর চাচা আবু তালিব 2 জন মারা গেলেন। 2 জন মানুষ বিশ্ব নবীকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। একজন ঘরের ভিতরে ভালোবাসা দিয়ে আগলায় রাখতেন, আর একজন বাহিরের সমস্ত মানুষের কুনজর থেকে, সমস্ত মানুষের বদনজর থেকে, হিংস্র থাবা থেকে নবীজিকে নিরাপত্তা দিয়ে আগলায় রাখতেন। সুবহানাল্লাহ বলেন। একজন বাহিরে নিরাপত্তা দিতেন, আর একজন ঘরের ভিতরে ভালোবাসা দিয়া ভালো রাখার চেষ্টা করতেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। নবীজির মনটা বড় খারাপ, ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে। তায়েফের মানুষকে কালিমার দাওয়াত দিতে গেলেন। তায়েফের মানুষেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলেন। এত পাথর নিক্ষেপ করলেন বাজান, পাথরের আঘাতকে বিশ্ব নবী জ্ঞান হারায় জমিনে পড়ে গেলেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে বিশ্ব নবীর দেহ থেকে পাথরগুলো সরায়া ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। আমার নবী দিকে বলা যায়, আমার একটু ওযু বানায় দেন, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ থেকে বলেন, আমি যখন বিশ্ব নবীর পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকে দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। পৃথিবীর সেরা মহামানব, পৃথিবীর সেরা মানুষ আপনার আমার প্রিয় নবী, দেখে রক্তগুলো পড়ে জুতার ভিতরে জমাট বেঁধে আছে। হযরতে যায়েদ ডেকে বলে, অনেক কষ্ট করে আমি জুতাগুলো খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তায়েফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার ওয়ার্ডার দেন গো নবী। ফেরেশতারা এই তায়েফের মানুষদেরকে পাহাড় চাপা দিয়ে জমিন থেকে বিদায় করে দেবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, তায়েফের মানুষেরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, তাদেরকে যদি তুমি পাহাড়ে চাপা দিয়ে শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আল্লাহু আকবার। আমার নবী তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, আল্লাহ, তায়েফের মানুষকে আমি মাফ করে দিলাম, আপনিও তায়েফের মানুষকে মাফ করে দেন। আপনার পক্ষ থেকে তায়েফের মানুষের উপরে কোনো আযাব গজব দেবেন না। নবীজির দেহের উপরে পাথর নিক্ষেপ করলো, আর নবীজি তাদের পক্ষ নিয়ে দোয়া করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য বিশ্ব নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। 2 বন্ধুর কি মিল! যেখানে আল্লাহ রব সেখানে নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার মন মানসিকতা হলে তো আগে বলতাম, হ্যাঁ জিবরাইল ভাই করেন, ওদেরকে ধ্বংস করে দেন। আর নবীজির মন মানসিকতাটা কেমন, আর কেমন সুপার কোয়ালিটির মহামানব ছিলেন আপনার আমার নবী। সুবহানাল্লাহ।
ব্যতীত হৃদয় নিয়ে নবীজি ফেরত আসলেন মক্কায়। 19 দিন পর্যন্ত আসমান থেকে কোনো নতুন আয়াত নাজিল হয় না। জিবরাইলও আসে না, নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভরা করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা শুরু করলো। সাহাবায়ে কিরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু কেউ বিশ্ব নবীর সামনে গিয়ে কষ্টের কথাগুলো প্রকাশ করে না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন কয় সময়? কি জানেন কোন কোন সময়? জোরে বলেন, জানেন? জানার দরকার আছে? রাগ করতেছেন? ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার চলুন আমরা মূল তাফসীরে চলে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকার রাস্তা আছে বাজার, একটু কথা বলেন না কেন? আচ্ছা, আমি কি দোয়া করলে ভালো হবে? আগে বলছি একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ, সামনে গেলেই মজা পাবেন। খালি তাফসীর করবো না, দুই একটা ঘটনাও বলবো, বুঝতে তো পারছি। একটু কথা বলেন, ঝিমাইন না, আমাকে একটু কথা বলে সহযোগিতা করেন। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু মাস প্যান্ডেলে, কিছু মাস অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কারণ এখন আর নারী ক্ষমতা না, আছে পুরুষ। পুরুষ পুরুষের দুঃখ বোঝে, কথা বলেন। ওই জন্য আমরা গিয়ারে আছি এখন, টেনশন নাই, কথা কন। পুরুষ পুরুষের মহব্বত বোঝে, দুঃখ দুর্দশা বোঝে। কিসের ব্রেক? কোন ব্রেক ধর্ম না, আজকে খালি অপেক্ষা করেন। রাগ করতেছেন আপনারা? একদিন লিল্লাহে তাকবীর। তাহলে রাস্তার দুই ধারে গাছ লাগানো হয় কিনা বলেন বাজার? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাও, মিতিলি, ডানা, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড়ের নাম আবিষ্কার হয়। কোন দিন যে মানে হয়তোবা এই যে ঘূর্ণিঝড়ে যারা নাম আবিষ্কার করে, এরপরে হয়তোবা নাম থবে সিম, তারপরে নাম থবে মোবাইল, তারপরে নাম থবে লেডি, কথা কর না কেন, জন্ডিস, এক একটা নাম থবে, নাম তো আর খুঁজে পায় না। এদের কয়েকদিন আগে ভারতে আসছিল দানা, দানা, হাই রে দানা। এরপরে আসছিল মিগজাও, মিথিলি, নাম কি? রাগ করতেছেন আপনারা? এই ঘূর্ণিঝড় যখন হয়, দেখবেন রাস্তার গাছগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে। বলেন থাকে কি না? আবার কিছু কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নামই হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, বিবির কাছে ঘুমাইতে দেবে না, নানান ধরনের মিথ্যা তহমত দিবে। শুধুমাত্র আল্লাহ আমার রব এই কথা বলার কারণে আপনাকে ফাঁসির দড়িতে ওলা ঝুলাইতে পারে, কথা বলে ঠিক কিনা? মুমিন হাসতে হাসতে সমস্ত নির্যাতন জুলুম সহ্য করবে, কিন্তু কোন জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না।
এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না। সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, আমরা রবের গোলাম, কথা বলেন। চলেন সামনের দিকে যাই। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও বগুড়ার মুসলমান বাবাজিরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কি? আল্লাহ। আরেকটু জোরে ডাক দেন, ভালোবেসে ডাক দেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, লিল্লাহি তাকবীর। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? খুশি। দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা বাবা, ও বাবা, বাবা রাগান্বিত হলে অত বাবা বাবা করিস কেন? কি হয়েছে তোর? কি মরণের বিজ্ঞান উঠছে? মারে যদি ডাক দেন মা মা মা, ও মামা, মা রাগান্বিত হয়ে বলে বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, মিয়া মেয়ে ছাড়লি না। যদি ভাইকে ডাক দেন লিটন ভাই, রুবেল ভাই, শাহাদত ভাই, রাগান্বিত হয়ে বলে আর একবার ভাই কোলে বললে তুলে তোরে আছাড় মারবো। কেন বললেন হুজুর? হাসানোর জন্য না। কেন এই কথাগুলো বলতেছি মন দিয়ে শোনেন বাজান। দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না, বাবা রাগান্বিত হয়, বিরক্ত বোধ করে, কথা বলেন ঠিক কিনা? যদি মাকে ডাক দেন মা মা, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মাও রাগান্বিত হয়। ভাইজান গো আমার, দুনিয়াতে যদি ভাইকে ভাই বলে ডাক দেন, অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়ের রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না। যিনি তিনি কে? আল্লাহ। যত ডাকবেন বেশি, তত আল্লাহর নিকটতম হইতে পারবেন, তত বেশি, কথা বলে ঠিক কিনা? এজন্য ধ্যানে জ্ঞানে সব সময় জবান দিয়ে বের করব কার নাম? আল্লাহ। জোরে বলেন কার নাম? আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমক হারাম। কথা কয় না? দুই বন্ধু, কথা কি বোঝেন না? দুই বন্ধু খুব চলাফেরা করে, একসাথে ওঠা বসা করে, গেঞ্জি কিনলে 2টা, মোবাইল কিনলে 2টা, প্যান্ট কিনলে 2টা, শার্ট কিনলে 2টা, ঘড়ি কিনলে 2টা। হঠাৎ করে ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু বিয়ে করে, কিন্তু ওই এত কাছের সেই বন্ধুকে দাওয়াত দেয়নি। অন্য অন্য বন্ধুরা এসে বলে কি ব্যাপার, তোমার বন্ধু না বিয়ে করে, হ্যাঁ তোমার দাওয়াত দেয়নি? কই বেঈমানের কথা বলবি না, ও তো নিয়মক হারাম রে। নিজের ভাইয়ের মতো ভালোবাসি, গেঞ্জি কিনলে 2টা, শার্ট কিনলে 2টা, প্যান্ট কিনলে 2টা, ঘড়ি কিনলে 2টা, কি দেয়নি? আর ওই বেঈমান বিয়ে করে, আমার দাওয়াত দেয় না। সামান্য 2-4 বছরের বন্ধুত্বের কারণে একটু 19-20 হয়ে গেলে আপনি বেঈমান বলে ডাক দেন, নেমক হারাম বলেন। আর আল্লাহ এত বছর খাওয়া, এত কিছু দিয়েছেন, এত নিয়ামত, সে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। যে আল্লাহ এত খাওয়ায়, সে আল্লাহর প্রশংসা আদায় করা দরকার আছে না নাই? আপনাদের অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, চেনেন না? কুকুর। কথা বল, রাগ করতেছেন নাকি আপনারা? বগুড়া কাহালু থেকে গরুর গোশত নিয়ে আসছেন, শুকনো একটা হাড্ডি দাঁতের তলে দিয়ে খাওয়ানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু দাঁত বলতেছে বস আমি পারবো না। তখন আপনি ডাক দেন এ লালু, লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন ওই হাড্ডিটা, হাড়টা, আপনারা কি বলেন? হাড্ডি তো, ওই হাড্ডি তখন কুকুরের সামনে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। কুকুর বলে বস বুঝতে পারছি আপনি ফেল করছেন, আমি ফেল করব না। ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, কোনদিন মালিকের সাথে গাদ্দারি করে না। কথা বলেন ঠিক কিনা? অপরিচিত মানুষ যদি এই বাড়িতে প্রবেশ করতে চায়, ওর ভাষায় স্লোগান নাই কোন এলাকা থেকে আসছো, ভিতরে যে ঢুকবা, কার সাথে দেখা করবা, অনুমতি আছে আগে আমারে বলো। ওর ভাষায় বলে ভাই, কথা বলে। এরপরে যখন বাড়িতে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডাক দেয় চুপ, তখন বলে ও ভিতরে ঢোকার অনুমতি আছে, যাও আমিও দেখতেছি। এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মালিক দুইজন মিলে গল্প করে, কুকুর লেজ নাড়ায় চতুর্দিক দিয়ে ঘরে মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর ইশারায় বলতেছে মালিক একবার শুধু বলেন লোকটারে চেনেন না, এমন কামড় দেব হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু যা যা এখান থেকে সরে যা, দুটো কথা বলতে দে, যা যা যা।
তখন বলতেছে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাকাই ডিউটিটা করলাম। রাগ করতেছেন মনে হয়। হুজুর এই কথাগুলো কেন বলতেছেন বাজান? বোঝানোর জন্য উদাহরণ দিলাম, মন খারাপ করবেন না। একটা কুকুর শুকনো হাড়কে মনিবের সাথে কোনোদিন গাদ্দারি করে না। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদার আসনে বসাইলাম, সৃষ্টির সেরা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে গোলাম, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার আসনে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অধিষ্ঠিত করলাম। এই মর্যাদা আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করলাম। সৃষ্টির দিক দিয়ে তোমরাই সেরা। আল্লাহু আকবার বলেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ তাআলা বড় আদর করে ভালোবেসে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। এ বাজান গো আমার, একটা গরু ছাগল খাবার খায় মাথা নিচের দিকে নামাইতে হয়, হাঁস মুরগি খাবার খায় মাথা নিচের দিকে নামায়। আল্লাহ ডেকে বলে গোলাম, তোরে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি, খাবার জন্য গরু ছাগলের মতো তোর মাথাটা নিচু করতে হবে না। আমি আল্লাহ স্পেশাল দুইটা হাত দিলাম, কি সুন্দর কাটা চামচের মতো হাত। বসে খাইতে পারবি, দাঁড়ায় খাওয়া চলবে না, খাইলে গুনাহ হবে। কথা কয় না কেন? আদব হলো বৈশা খাওয়া, কথা বলে ঠিক কিনা? আল্লাহ ডেকে বলে গোলাম, এত সুন্দর হাত আমি আল্লাহ তাআলা দিলাম, হাতটা যদি বাঁশের মতো সোজা করে দিত কেমনে খাইতেন? এইভাবে তুলে, এইভাবে না হইতো না। গিটাই ভাঁজ এত সুন্দর করে কে বানাইছে? কে? আল্লাহ। চোখটা বন্ধ করে যদি পানির ভিতরে একটু ছাপ দেন, দিয়ে হাতটা যদি একটু মাটির উপরে রাখা দেন, দেখবেন অন্তরে চোখ লাগায় দেখবেন মনে হয় আল্লাহু লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই মোবাইল কোন কোম্পানি লেখা আছে, মাইক কোন কোম্পানি লেখা আছে, আমরা কোন কোম্পানির হাতের দিকে তাকাইলে, অন্তরে চোখ দিয়ে তাকাইলে মনে হয় আমরা যে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার গোলাম। হাতের দিকে তাকাইলে মনে হয় কেন জানি হাতের ভিতরে আমাদের মালিক, আমাদের মালিক আমাদের আল্লাহ, তার নামটা লিখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে আবার বিতর্ক করবেন না, তাহলে কিন্তু ঝামেলা আছে। আমরা যে কোন কোম্পানির হাতের দিকে তাকাইলে একটু বোঝা যায়। কথা কয় না? এই যে হা মোটা হয়, এই যে আলিফ, এই যে দেখেন লাম, এই যে খাড়া জবর, এই যে মাঝখানের আঙ্গুলটা কত উঁচু, সবচাইতে বড়। আছে না একটা খাড়া জবর? কথা কয় না আপনারা? রাগ করেন, এটা অন্তর দিয়ে অনুধাবন করতে হবে, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ ডেকে বলে গোলাম, হাঁস মুরগি গরু ছাগলের মতো খাবার খাওয়ার জন্য মাথা নত করতে হবে না। আমি আল্লাহ তোমাকে সুন্দর হাত দিয়ে দিলাম, এই হাত দিয়ে তুলে তুলে খাইবা, আর ওই মাথাটা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবা। আল্লাহু আকবার বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। এজন্য এই মাথা মসজিদে ছাড়া পৃথিবীর আর কারো কাছে নত করা যাবে না। এই মাথাটা শুধুমাত্র আল্লাহকে সিজদা দেওয়ার জন্য নত হবে। কথা বলে ঠিক কিনা? কেন আল্লাহর ইবাদত করবেন না? এই দুইটা চোখ যদি কপালের মাঝখানে লাগায় দিতেন, ফুটবল খেলতে যে মাথাটা হিট নিতেন, ডিম্পোস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? নাকটা যদি আল্লাহ চেহারার মাঝখানে এত সুন্দর করে না দিয়া পিঠের মাঝখানে লাগায় দিত, কোন খাবারে প্লেট খাওয়ার আগে পিছনে নিয়ে যায় চেক পোস্টে চেক করে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখ, খামু না ফেলে দিমু। কথা বলে না ভাই? নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, কি সুন্দর করে নিপুণ ভাবে যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। সে রবের গোলামি করার দরকার আছে না? না। আল্লাহকে যদি বলে আল্লাহ এই পৃথিবীতে এত কিছু দেখি, কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের আল্লাহ কত ভালোবাসে। টিউবওয়েলের পানি ভালো লাগে না, মোটর পানি ভালো লাগে না, আল্লাহ বলে তাকায় দেন গাছের উপরে, কি সুন্দর ভেজাল মুক্ত পানি আমি আল্লাহ ঝোলায় রাখছি। সুবহানাল্লাহ। এই যে ফল ফুল, পৃথিবীর দিকে তাকায় দেখেন, সারা জীবন কলার গাছ কলা দিয়ে গেল, বেল গাছ বেল দিয়ে গেল, কেউ আন্দোলন করলো না আমি বেল গাছ আর বেল দেব না, আগামীকাল থেকে তাল দেব বলছে। পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ তার নিয়ম মানে। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আকল জ্ঞান দেওয়ার কারণে আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বলে
এজন্য আল্লাহ তাআলা বলেন গোলাম পৃথিবীর জমিনে যা কিছু দেখো হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ ডেকে বলে গোলাম পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি আর তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? একটু জোরে বলেন কার? তাহলে বলেন তো বাজান আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। তাহলে আরেকবার চিৎকারে মেরে বলেন আমাদের রব কে? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই রবের গান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, দাঁড়িয়ে পেশাব করে না, ঢেলেগুলো ব্যবহার করে, বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশীদেরকে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা, দেখে মনটা ভরে যায়। 7-8 বছরের বয়সের বাচ্চাটা, কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলের ব্যাগটা পিছনে ঝোলা আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে সে একটা পেশাব করতেছে, লিখতেছে, জিজ্ঞাসা করলো বাবা কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছে লিখতেছো? কয় প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারিটায় দাঁড়িয়ে দেখে পেশাব করে। তার মানে যেমন দেখে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন কবরের ভিতরে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্র হওয়ার জন্য না করার কারণে। অনেক মুসলমান আমরা আছি গো পেশাব করে 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আসতে উঠা যায়, টিস্যু নেয় না, মাটিও নেয় না, পানিও নেয় না, টপ টপ করে পরে লুঙ্গিটা মেখে যায়, প্যান্টটা মেখে যায়, কিছুক্ষণ পরে আতরের সুগন্ধি বের হয়। আচ্ছা আপনি মুসলমান 30-40-50 বছর বয়স হয়েছে, পেশাব করে আপনি এমনি উঠে আসলেন, পানিও নিলেন না, ঢিলে কোনো কিছু ব্যবহার করলেন না, আপনার কি শরম নাই ভাই? এর কথা কন নাকি আপনারা? লজ্জা লাগে কথা শুনতে? কবরের ভিতরে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শুধু একটা অপরাধে শাস্তি ভোগ করে। কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে। কথা কি বানায় বলতেছি? বানায় বলতেছি? বিশ্বাস হয় কিনা? কত ছেলে দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে এলাকায় ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে ব্রেক করে সেন্টটা টান দিয়ে দাঁড়িয়ে থেকে পেশাব করে, কুকুরের মতো, বসেও না, খালি পায়ের পার্থক্য। কুকুরও পেশাব করে পানি নেয় না, নামদারি মার্কা মুসলমান 2 পা, ও পেশাব করে পানি নেয় না। তাহলে কুকুরের স্বভাব মানুষের ভিতরে ঢুকছে, কথা বলেন ঠিক কিনা? অনেকে আবেগের ঠেলা, হুজুর আমি আপনার সেই ভক্ত, সেলফি তো, আমি বলি সেলফি পরে চলো 2 রাকাত নামাজ পড়ো, হুজুর আমার কাপড় ঠিক নেই। কেউ কেউ আবার হয় শরীর খারাপ, হুজুর আমি এই রোগ তো মহিলা, তোমাদের কবে শুরু হয়েছে? হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেই। চিন্তা করে মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, অথচ পেশাব করে পানি